এবং মকরায় নমো নমঃ। নমস্কার। অনাথের নাথ বাবা ভোলানাথ, মা শীতলা, মা মনসা নাচিন্দাময় শ্রীচরণ বন্দনা করে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের আশীর্বাদ মাথায় নিয়ে অনাদির আদি অন্তর্যামী পরম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণজি ও অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবগণের শ্রীচরণ পদ্মে দণ্ডবত ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে সমবেত শ্রী সত্রী মন্ডল তথা আয়োজমন্ডল স্থানীয় প্রশাসনকে এবং কাপাসদা সুকান্ত স্মৃতি সংঘের সকল শুভানুদ্দায়ী সদস্য বৃন্দগণকে এবং সংঘের মাননীয় সম্মানীয় শ্রদ্ধা পরম পূজ্য প্রেসিডেন্ট মহাশয়কে আমাদের এই ভোলানাথের পক্ষ থেকে শুভ বড়দিনের একরাশ বুক ভরা জল প্রেম প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন আন্তরিক নমস্কার জানিয়ে শুরু করছি। শ্রীকান্ত ধারা ও ভগবতী ধারা প্রতিষ্ঠিত, এসটি নিবেদিত, নিয়তি ধারা প্রযোজিত রোমান্টিক জুটি মিশভূমি মিস্টার ধ্রুবরাজ, অনুরাগ জুলে এবং সমাজের ক্যান্সার কুমার গৌরব অভিনীত বাবা ভোলানাথের আশীর্বাদ ধন্য ভোলানাথের 1431 সালের মন মাতানো বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা কলির সংসারে কাঁদছে রাধা রাধা। রচনা নির্দেশনা সংলাপের জাদুঘর বাবলি ভট্টাচার্য, সম্পাদন সংলাপ পরিমার্জনের শ্যামল ধারা, সুর প্রচলিত আবহ মুখ্যযন্ত্রী আমাদের সবার প্রিয় মাস্টার মশাই দীপক বিন্দায়, নৃত্যপটি এসএমএস ভূমি, সযন্ত্র সঙ্গীত মাস্টার প্রশান্ত বাবু, মাস্টার সুকুমার বাবু এবং এসকে নারায়ণ, আলো ধ্বনি মা সন্তোষী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার বাদল চক্রবর্তী ও দীপক জানা, দল ম্যানেজার সবার পরিচিত দেবু অধিকারী, শ্রেষ্ঠাংশে চিত্রমঞ্চ সিরিয়ালের ব্যস্ততম সুধাকণ্ঠী গায়িকা নায়িকা বিশ্বভূমি, চিত্রমঞ্চ সিরিয়ালের হিরের টুকরো গায়ক নায়ক মিস্টার ধ্রুবরাজ, সুদর্শন গায়ক নায়ক অনুরাগ চ্যাটার্জি, ব্লহট সুইট 16 গায়িকা নায়িকা মিস জুলিয়া, তৎস সমাজের ক্যান্সার কুমার গৌরব, বিশেষ চরিত্রে মিস্টার প্রভাত রাজ, কুমার অর্পণ দেব কুমার ও দিলীপ বাবু, সঙ্গে লাবণ্যমী কৃষ্ণ দেবী, রঙ্গভারী আগমনীয় প্রতিভাময়ী অভিনেত্রী ছবি ছন্দা। একটি বিশেষ প্রার্থনা শুধু সত্রী মণ্ডলীর কাছে আমাদের ভোলানাথের পক্ষ থেকে বিনম্র প্রার্থনা জানাই, আমাদের যাত্রা শুরু থেকে শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কৃপা করে আপনারা আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সেই সঙ্গে জানাই আমাদের এই ভোলানাথেরা এই এলাকায় তথা পার্শ্ববর্তী এলাকায় বায়নার জন্য যোগাযোগ করুন সবার প্রিয় বিশ্বস্ত প্রতিষ্ঠান গীতশ্রী যাত্রা বুকিং অফিস, রুইনান মাইতিলে, সাবাং, পশ্চিম মেদিনীপুর, যার পরিচালক অত্যন্ত সরল মনের বিশ্বস্ত মানুষ শ্রী সুনীল রাউল মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন। এখানে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে দল প্যান্ডেলে পৌঁছানো হয়। ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের সামাজিক যাত্রাপালা। বাবা ভোলানাথের আশীর্বাদ ধন্য ভোলানাথের সম্পূর্ণ তত্ত্বাবধানে ও প্রচার পরিকল্পনায় শ্যামল ধারার চ্যালেঞ্জ নিবি না পারলে ঠেকা, দম থাকে তো করে দেখা, চ্যালেঞ্জ সৃষ্টিকারী মিষ্টি মধুর আধুনিক যাত্রাপালা। লোভের আগুনে পুড়েছে প্রেম, ভালোবাসা তাই মৃত্যুর শিকলে বাঁধা, ব্যথার পাহাড়ে বুকে নিয়ে আজো কলির সংসারে কাঁদছে রাধা, কলির সংসারে কাঁদছে রাধা, কলির সংসারে কাঁদছে রাধা।
জীবনে শিবে সহায় হোক এ জীবনে তিনি পরম পিতা আনন্দদাতা তিনি পরম পিতা আনন্দদাতা তার লীলাতে তো ত্রিভুবনে শিবে সহায় হোক এ জীবনে জয় শিব 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 জয় মহাদেব মহাদেব জয় শিব 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 জয় মহাদেব মহাদেব জয় শিব 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 জয় মহাদেব মহাদেব। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বিনাপানি, আজ তুমি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো, কিন্তু আমি তোমাকে সব সময় দেখতে পাই। আজ শিবরাত্রির দিন, চারিদিকে শঙ্খ ঘন্টা বাজছে। আজ থেকে 30 বছর আগে তুমি ওই মৃত্যুর বাড়ি থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গিয়েছিলে। কিন্তু কিন্তু তোমার স্মৃতি আজও আমায় বাঁচিয়ে রেখেছে। সকালে স্নান সেরে উঠে ঠাকুর ঘরে বসে তোমার পুজো পাঠ আজও ভুলিনি। মৃত্যুর বাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে তুমি যখন আমার ঘরে আমার কাছে এসে আমার পাশে বসতে, তোমার সেই পবিত্র ভালোবাসা আজও আমার মনে বাসা বেঁধে আছে। বাবু 30 বছর হয়ে গেল। জয় বাবা ভোলানাথ। কি আশ্চর্য, আজও দিদির জন্য চোখের জল ফেলছেন। চলুন চলুন, কিছু খাবেন, চলুন। কতক্ষণ না খেয়ে থাকবেন? বেশিক্ষণ খালি পেটে থাকলে গ্যাস সম্বলে যাবে। কি আশ্চর্য, আজ আমার মুখে কিছু যাবে না নিকুঞ্জ। না খেলে শরীর খারাপ করবে। এই বসে খালি পেটে থাকলে হয় কখন? শুনে যাবে, শুনুন শুনুন শুনুন। দিদি মারা গেছে বলে ভাববেন না যে আপনার পাশে আর কেউ নেই। আপনার এই শালা আছে আপনার পাশে। থাকবে না, থাকবে না দাদা, তোমার পাশে আর কেউ থাকবে না। বৌদি মারা যাবার পর তোমার 2 ছেলেকে আমি মায়ের মতো স্নেহ যত্ন দিয়ে মানুষ করেছি। আমি বুঝতে দেইনি তোমার 2 ছেলে বিকাশ আর সূর্যকে যে আমি ওদের পিসিমা। কি আশ্চর্য, নিজের দাদার ছেলে দুটো মা মারা ছেলে তুমি পিসিমা হয়ে মানুষ করেছো, সে তো খুব ভালো কথা। আচ্ছা তুমি দেখবে না তো কে দেখবে? মানুষ দিদি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। না না কুঞ্জদা, মোটেই ভালো নয়। তুমি তো ওই 2 ছেলের মামা, তুমি তোমার এই জামাই বাবুকে জিজ্ঞাসা করো কেন বড় ছেলেকে বঞ্চিত করে ছোট ছেলে সূর্যের নামে এই মৃত্যু বাড়ির সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছে। আমার বড় ছেলে বিকাশ একটা মাতাল, ওর নামে সম্পত্তি থাকলে ওই সব সম্পত্তি বিক্রি করে নষ্ট করে ফেলবে। এরই জন্য কি বলছেন জামাই বাবু? বড় ভাগ্নে বিকাশ মাতাল বলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে সে রাস্তার ভিখারির মতো ভিক্ষা করবে? কি আশ্চর্য মাইরি! আমি দায়িত্ব নিচ্ছি, আমি বিকাশকে গাইড করব, ওকে আমি ঠিক সভ্য ভদ্র করে তুলবো। আপনি কোনো চিন্তা করবেন আমি না। বিশ্বাস করি না, তাই আমার সিদ্ধান্তে আমি অটল থাকবো। না দাদা, তুমি তোমার 2 ছেলেকে আলাদা আলাদা নজরে দেখতে পারো, কিন্তু আমি পিসিমা হয়ে ওদেরকে মানুষ করেছি। অতএব আমার কাছে 2 ছেলেই সমান। শিবরাত্রির পর্ব চলছে, গলা নামিয়ে কথা বল। না, আমি চিৎকার করব, আমি অশান্তি করব। তোমার কোনো সিদ্ধান্ত আমি মানবো না। ওই উইল তুমি আগুনে পুড়িয়ে দাও, তাহলে এই মৃত্যু বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব। কি আশ্চর্য! মাথা গরম করে 2 ভাই বোনে কেন অশান্তি করছো মানুষদের? জামাই বাবু সত্যি আপনি ভুল করছেন, আমরা তো সত্যি সত্যিদের ভালো চাই। আর নিকুঞ্জ, তুমি একটু চুপ করবে? মোটেই না, আমি চুপ করব না। আমার শেষ কথা শুনে রাখুন জামাই বাবু, আপনার সব সম্পত্তি 2 ছেলের নামেই করতেই হবে। আমি অভিভাবক হয়ে যেটা বুঝবো সেটাই করব। আমার ছোট ছেলে সূর্য আদর্শবান, শিক্ষিত, উচিত কথা বলে, তাই তোমরা তাকে সহ্য করতে পারো না। না না না, সূর্যই অবাধ্য, কিন্তু বিকাশ আরে যথেষ্ট বাধ্য। মদ কেনার টাকা দিও না, দেখবে বিকাশ অবাধ্য হয়ে যাবে। আমি তোর বাবা, আমি কি বুঝি না? কিন্তু হবে না, নইলে এত চেষ্টা করেও ওকে আমি বিয়ে করতে রাজি করাতে পারলাম না। ভেবেছিলাম বিয়েটা দিলে বউ আসলে ছেলেটা হয়তো মানুষ হবে। কি আশ্চর্য!
বুঝি বড় ভাগ্নে বিকাশকে বাদ দিয়ে ছোট ভাগ্নে সূর্যের জন্য মেয়ে দেখছেন? কি আশ্চর্য মানে, এটা কখনো হয় নাকি? বড় ছেলে আই বুড়ো, ছোট ছেলের বিয়ে, আচ্ছা এটা কি মানা যায়? বলো মানা যায়? আমি মানবো না। হ্যাঁ। বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলের বউ আসবে এই মিস্ত্রি বাড়িতে, এ আমি কোনোদিনই মানবো না। কেউ মানুক আর না মানুক, আমি আমার ছোট ছেলে সূর্যের বিয়ে দেবো, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ভুল 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 ভুল। এটা তোমার ভুল সিদ্ধান্ত বাবা। তোমার যে ছেলে ঘরে খেয়ে বনে মুস্তারি বেড়াচ্ছে তার বিয়ে দিলে সেই বউ ঘর করবে না। তুই আমার সামনে সিগারেট খাচ্ছিস? মদ খাওয়ার পরে সিগারেট না খেলে নেশাটা ঠিক জমে না বাবা। কি আশ্চর্য মানে, আমাকে বাদ দিয়ে মদটা তুমি একা একা খেয়ে নিলে ভাগ্নে। এই অত ভাগ্নে মামার কথাটা মনে পড়লো না? নো মাই ডিয়ার মামা, তোমার জন্য আছে। আচ্ছা, হ্যাঁ, তোমার আই নাও। থ্যাংক ইউ ভাগ্নে, এই জন্য তোমাকে এবার এত ভালো লাগে। আই লাভ ইউ ভাগ্নে, আই লাভ। তবে তুমি কোনো চিন্তা করো না ভাগ্নে, বাবা তোমার পাশে না থাকলেও এই মামা আছে। আরে শুধু মামা কেন, আরে আমিও তো আছি তোর পিসি। জামাই বাবু, সূর্যের বিয়ের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করো, আর এই সিদ্ধান্ত আপনাকে বদল করতেই হবে। পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমার সিদ্ধান্ত বদলে দিতে পারে। আমি যেমন আমার ছোট ছেলে সূর্যের নামে সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি, তেমনি খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে এই মিত্তির বাড়িতে আমি ছোট বউ নিয়ে আসবো। আজ শিবরাত্রির দিন আমি প্রতিজ্ঞা করছি, খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে এই মিত্তির বাড়িতে আমি প্রতিষ্ঠা করব জীবন্ত মা লক্ষ্মী। তাহলে তুমিও শুনে যাও বাবা, শুনে যাও বাবা। ওই বউকে এই মিত্রির বাড়িতে আমি টিকতে দেব না, দেব না। মামা বলো ভাগ্নে। মালটা টেনে পিসির সাথে প্ল্যানটা করে আচ্ছা ঠিক আছে। ওর রাস্তায় চললে সালা বাবার প্ল্যানটা আমি ভাঙতে পারবো। আচ্ছা কি আশ্চর্য! তার আগে আমরা দুজনে আমাদের স্বপ্ন পূরণ করি মানসিদ্ধি। আমার মানসিদ্ধি কেন নিকুঞ্জ, এই অন্ধকারে শুধু মানসী বলে ডেকে মনের খিদেটা মিটিয়ে নাও না নিকুঞ্জ। সেই কোন বয়সে আমি বিধবা হয়েছি, আরে যৌবনের জ্বালা যে এখনো মেটে না নিকুঞ্জ। তার আগে বোতলটা একটু মেরে দি। কি বোতলটা তুমি নেই নিলে? তুমি একা খেলে হবে, বাকিটা আমি একটু খাই। দুজনে না খেলে নেশা জমবে কেমন করে? আশ্চর্য। আচ্ছা আমাদের দুজনের সম্পর্কের কথা কেউ যদি জানতে পারে? আরে বাবা, এতদিন যখন কেউ জানতে পারেনি, আজও কেউ জানবে না। কি আশ্চর্য জিনিস মাইরি। আরে বিধবা হওয়ার পর থেকে হ্যাঁ? আমি তো তোমার অলিখিত বউ হয়ে গেছি সোনা। শালা আমার বউটা মারা যাওয়ার পর তোমাকে পেয়ে আমিও চালিয়ে যাচ্ছি। নিকুঞ্জ। শালা দুজনেই বিধবা। হ্যাঁ, তোমার স্বামী নেই আর আমার বউ নেই। তুমি এসো না গো কাছে এসে ধরো জড়াইয়া। আমি পরম খুশি এ জীবনে আমি মরে যাবো। তোমারে পাইয়া। তুমি এসো না গো কাছে এসে ধরো জড়াইয়া। আমি পরম খুশি এ জীবনে তোমারে পাইয়া। বলি ও মানসী একটু দেখি ওই মুখে হাসি, আমি তোমার পাশে দাঁড়াই বাজাই কৃষ্ণের বাঁশি। বলি ও মানসী একটু দেখি ওই মুখে হাসি, আমি তোমার পাশে দাঁড়াই বাজাই কৃষ্ণের বাঁশি। আচ্ছা কি দেখলি অরুচি? রাধা কৃষ্ণ প্রেম মিত্রের বাড়ি নোংরাম। ওরে শোন শোন, আমরা আদার ব্যাপারই যা আছে খোঁজলে দরকার নেই। আমি চা করতে চাকরানি, যা দেখেছিস ভুলে যাও রুচি। এই তুই আমাকে অরুচি বলে ডাকবি না তো, তুই আমাকে লুচি বলে ডাকবি, বুঝলি বাচ্চা?
এই তো তুই আমায় পচা বলবি না, বলবি পরোটা। ওরা বড় লোক, ওদের যা সাজে আমাদের তা সাজে না। ওরাও যদি করতে পারে আমরা পারি না কেন? ওরা জানতে পারলে লুচি পরোটার মতো চিবিয়ে খেয়ে ফেলবে। এই লুচি পরোটার প্রেম চলবে না। এই শোন, বাজে কথা বলিস না। ওরা করে নোংরামো আর আমরা করি প্রেম। এই অরুচির সঙ্গে প্রেম করতে তোর বিবেকে একটু বাঁধবে না? কেন বাঁধবে? আরে তুই তো অরুচি নস, তুই তো আমার লুচি। ওরে আমার পচা পরোটারি। কি বললি? আমি পচা পরোটা? না না না, তুই আমার টেস্টি পরোটা। কিন্তু তুই কি জানিস ওই লিপি নামের মেয়েটি মিত্তির বাড়ির 2 ছেলেকেই নাচাচ্ছে। লিপি যদি এবারে বউ হয়ে আসে তাহলে মিত্তির বাড়ির সর্বনাশ হয়ে যাবে। কে সেই লিপি? আমি আমার মনের খাতায় লিপিবদ্ধ করে রেখেছি ওই মিত্তির বাড়ির ছোট ছেলে সূর্য শঙ্কর মিত্তিরের অপমানের কথা। আমার অপরাধ, আমি সূর্যকে ভালোবেসে বলে ফেলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। বাট সে আমাকে ইগনোর করেছে, আমার ভালোবাসাকে ঘৃণা ভরে দূরে ফেলে দিয়েছে। বাট আমি কিসে অযোগ্য? কেন সেই অপমান আমাকে প্রতিশোধের নেশায় মাতিয়ে তুলছে? না না, আমি জিতবো। আমার মোহে আমি সূর্যকে পাগল করে করবো। আগামীকাল আমাদের পাড়ার ফাংশনে তুমি গান গাইতে আসবে। ওই মঞ্চে আমিও নাচবো, গাইবো। আমার নাচ গানে যেমন পাবলিক নেচে ওঠে, ঠিক তেমনি তুমিও আমার প্রেমে পড়বে। তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, এবার আমার নাচ দেখে গান শুনে তুমি আসবে আমার কাছে। মনে বলছে কেউ আসবে, কিছু বলবি আজকে আমায়। মনে বলছি কেউ আসবে, কিছু বলবি আজকে আমায়। চিরবন্দি যত স্বপ্ন, চিরমুক্তি আজকে আমায়। চিরবন্দি যত স্বপ্ন, চিরমুক্তি আজকে আমায়। চেনা চেনা মন রঙিন হলো যে ভালোবাসা, ভালোবাসা। ফ্যান্টাস্টিক লিপি, তোমার এই নাচ গান আগামীকাল মঞ্চ মেতে উঠবে আমার ভাই সূর্য। যত বড়ই গায়ক হোক না কেন, তোমার গানের পর গান কেউ শুনবে না। অফকোর্স, বাট ওকে তোমাকে ভুলতে হবে। তুমি যত চেষ্টাই করো সূর্য তোমাকে বিয়ে করবে না বাবা, ওর জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে। কিন্তু আমি যে সূর্যকে ভুলতে পারছি না। ভুলতে হবে, হ্যাঁ ভুলতে হবে। যে তোমাকে অপমান করছে তার জন্য তুমি কেন কষ্ট পাবে? তুমি ভাইকে দেখে দাও, অন্য ছেলের সাথে প্রেম করে তুমি কত সুখে আছো, লাইফটাকে এনজয় করছো। বাট আমি যে সূর্যের উত্তাপে পুড়ে মরছি। ও সূর্যের উত্তাপে পুড়ে ঝলছে না গিয়ে তোমার প্রেমে বিকাশ ঘটাও। এই বিকাশের সাথে প্রেম করে। ইউ মিন আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। ও মাই গড, বাট ইম্পসিবল। এটাকেই তোমাকে পসিবল করতে হবে। তোমার উচ্চ সারঙ্গীন স্বপ্নকে বাস্তবায়িত করতে আমার হাত ধরে এগিয়ে গিয়ে স্বপ্নে অজন্তা ইলোরা দেখতে হবে। আমাকে তোমাকে মিশরে পিরামিডের মতো ভরা যৌবন দিয়ে আমার রঙিন দৃষ্টির সামনে সুন্দর করে মেলে ধরে ব্রাইট ফিউচার তৈরি করো। ওকে ফাইন, ইউ আর ভেরি ভেরি সুইট। আমার যৌবনের সমুদ্রে আমি তোমাকে নিয়ে সাঁতার কাটবো। বাট এখানেই থেমে থাকলে চলবে না, তোমাকে সেলিব্রিটি হতে হবে। তোমার যা ফিগার, আমি বানাবো নাম্বার 1 নায়িকা। এই সিনেমা পাড়ায় তোমার মতো স্মার্ট গার্ল একটাও নেই। রিয়েলি রিয়েলি তুমি সত্যি বলছো? 100% সত্যি বলছি ডার্লিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
দেখানো পথ ধরে অনেক উপরে উঠতে চাই। আমি তোমার ভাই সূর্যকে দেখিয়ে দেব যে আমি ফালতু নই। ওর অহংকারের চেয়ে আমার যোগ্যতা অনেক বেশি। আমি হারবো না, আমি জিতবো। শুরু হবে বদলা নেওয়ার খেলা। আজ থেকেই শুরু হোক নতুন পথ চলা। যে পথে চললে আমি পাবো সুখ, ঐশ্বর্য, বিলাসবহুল লাইফ। আমি হব মিত্তির বাড়ির বড় বউ, আর বড় বউ হয়ে তোমাদের বাড়িতে গিয়ে তোমার ভাই সূর্যের উপর বদলা নেব। আমিও তো সেটা চাই লেপি, আমিও সেটা চাই। শুধু তোমার দাদা প্রদীপকে জানিয়ে দাও তোমার আমার ভালোবাসার কথা, কারণ আমাদের মেলামেশা করতে কোনো অসুবিধা না হয়। বুঝতে পারছি না দাদা রাজি হবে কিনা। জীবনটা তোমার, তাই তোমার জীবনটা তোমাকেই করে নিতে হবে। ওই দাদার কথা শুনে লাইফটাকে স্পয়েল করো না। মোটেই না, আমি আমার মতেই চলবো। তাই তোমাকে সাথে নিয়ে আগামীকাল আমি ফাংশনে যাব। তোমার ভাই সূর্যকে বুঝিয়ে দেব আমি মিত্তির বাড়ির বউ হয়ে যাচ্ছি। ওকে, তাহলে আগামীকাল আমি তোমার সাথে যাচ্ছি ওই ফাংশনে। নমস্কার 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 উপস্থিত ছাত্রী মণ্ডলী, আজকের এই সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মিস লিপির গান কিশোর কুমার স্মরণে। এবার শুনবেন আর এক শিল্পীর গান, যার গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যার গান শুনলে সমাজ চেতনা বাড়ে, যার গানে আমরা খুঁজে পাই বসন্তের প্রেম আবার শ্রাবণের বিরহ। সে আপনাদের অতি পরিচিত সূর্য শঙ্কর মিত্র। সেই শিল্পীর সাথে তার গান শুনে মিত্রতা করান। যেমন ধরনের গান আপনারা শুনতে চান তেমন গানই উনি শোনাবেন। গান উনার পেশা নয়, গান উনার নেশা। তাই বিনা পারিশ্রমিকে উনি আজ এই মঞ্চে এসেছেন গান গাইতে। আপনারা হাততালি দিয়ে শিল্পী সূর্য শঙ্কর মিত্রকে মঞ্চে আহ্বান করুন। শিল্পীর গান আর আপনাদের হাততালিতে মুখরিত হয়ে উঠুক আজকের এই মঞ্চ। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে দান, বন্ধুর কত ত্যাগ, শত্রুর ছলনা নিয়ে কত গান গেয়ে গেলে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে, বুঝেনি তোমাকে কেউ বুঝতেও দাওনি, কত ঋণে যে জড়িয়ে গেলে। অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে, বুঝেনি তোমাকে কেউ বুঝতেও দাওনি, কত ঋণে যে জড়িয়ে গেলে। আজকের শিল্পীরা কান্না ছাড়া গোয়ার
কি দিয়ে মেটাবে সে গানের দান, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। প্লিজ প্লিজ লিপি, তুমি একটু শান্ত। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। হ্যাঁ মানছি, তোমার গানের চেয়ে আমার ভাইয়ের গানের প্রশংসা মানুষ বেশি করেছে, করুক করুক। ওকে চোরম্যান হয়ে থাকতে হবে, কোনোদিন সেলিব্রিটি হতে পারবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, বাট এবার কিন্তু আমাদের সিটি হতে হবে। কিন্তু তোমার বাবার মতামত? ও বাবাকে হিসাবে বাইরে আমি কাজ করি, পিসি মামা দিয়েছে, মামার কোনো আপত্তি নেই। আচ্ছা আমি মত না দিয়ে পারি, আমি তোমাকে আমার ভাগ্নের বউ করে নিয়ে যাব, এই কথা দিলাম। আমিও কথা দিলাম, তোমাদের মত ছাড়া এক পাও ফেলবো না, শুধু টার্গেট ফুলফিল করতেই হবে। আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে যা যা করতে হয় আমি তাই করবো। আমি ক্যারিয়ার করব, ক্যারিয়ার। ওকে বাই বিকাশ, বাবা বাবু টাটা। মালটাকে তো পুরোপুরি ফসিয়ে ফেলেছিস রে ভাগ্নে। হ্যাঁ গলার কাঁটা হয়ে যাবে না তো? একটা করে একটা পটাচ্ছিস, আরে একটু চায়ের ভাঁড়ের মতো একটা একটা করে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। ভেবে চিনতে পা ফেলিস মাইরে। আর ভেবে কোনো লাভ নেই মামা বাবু, এবার আমায় একটু সুরাহা করুন। আরে প্রতিমা, তুমি হঠাৎ এই নদী ধারে কি হয়েছে গো? তুমি কি চাও আমি আত্মহত্যা করি? আরে আত্মহত্যা করবে কেন? কি হয়েছে তোমার বলো? আমি আর পারছি না মামা বাবু, আমি আর পারছি না। এরপর হয়তো সমাজে মুখ দেখাতে পারবো না। প্লিজ প্লিজ আমায় বাঁচান, বাঁচান। এই প্রতিমা, আর তুমি এরকম করছো কেন? আমি তো আছি নাকি? তুমি যদি সঠিক থাকতে তাহলে একটা মহিলার এরকম বিপদে তুমি পাশে থাকতে। যে মহিলা দিনের পর দিন তোমার সাথে সঙ্গ দিয়েছে, তাকে তুমি নিঃসঙ্গ করে দিতে পারতে না। আমি তোমার কাছে হাত জোড় করছি, এবার আমার সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দাও, স্বীকৃতি। তা না হলে পৃথিবীর মায়া আমাকে ত্যাগ করতে হবে। বলবে তো কারণটা কি? কারণ আমি বিকাশের সিঁদুর পরার আগে বিকাশের সন্তানের মা হতে চলেছি। বিকাশের সন্তান আমার গর্বে। তোমার পেটে আমার নাতি, এই বয়সে তুমি দাদু বানিয়ে দিলি ভাগ্নে। করেছিস কি? আচ্ছা মামা, এখন আমার কি করা উচিত? আমাকে মৃত্যুর বাড়ি বউ করে স্ত্রীর স্বীকৃতি দেওয়া উচিত। ভাগ্নে তোর কাছে মাল আছে রে, মাল দে দে, দিনের দে দে, বাংলা হয়ে চলবে, দে বাংলা হয়ে চলবে। আপনি কি মানুষ? আর মানুষ নয় বলে যে তোর পেটে আমার নাতি ঘুমোচ্ছে। এক পেট মালিক ওই নাতিকে লাথি মেরে বন্ধ করবো। কিন্তু বুঝি আমাদের ভালোবাসার সন্তান। কি ভেবেছিস? কি ভেবেছিস? তোর পেটের বাচ্চাকে নিয়ে আমার ভাগ্নের সাথে বাসা বাঁধবি? বাসা? ওই বাসা বাবুই পাখির বাসার মতো ভেঙে পড়বে। দেখাও। এখন আমি কি করবো, কোথায় যাব? বিকাশ যে আমাকে এইভাবে ঠকাবে আমি কোনোদিন ভাবিনি। আমার সন্তান কি পরিচয় বসবে? না 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 না, জানো যে পৃথিবীতে জন্ম নিতে হবে না, তার আগে আমি আত্মহত্যা করবো। ওই নদীর স্রোতে আমি ঝাঁপ দেবো, ঝাঁপ। চলনি জাননি
করছেন? কি করছেন আপনি? আমি ছেড়ে দিন এ জীবন আমি রাখবো না কেন আপনি নিজের জীবন শেষ করবেন? এ জীবন রেখে করবো লাভ না, আত্মহত্যা মহাপাপ। কেন আপনি সেই পাপ করবেন? আমি পাপি আপনাকে দেখে তো পাপী বলে মনে হচ্ছে না। আপনার চোখে মুখে নির্মল পবিত্রতার ছাপ নেই। এই মুখে কোনো পাপ। অভিশাপ, ভয়ঙ্কর কোন অভিশাপে আমি জর্জরিত। অত্যাচারিত দেখে মনে হচ্ছে কারোর কাছ থেকে খেয়েছেন বড় রকমের ধাক্কা। পাক্কা এক শয়তান আমার জীবনটাকে করে দিয়েছে সে। অশেষ ধন্যবাদ জানিয়ে সেই অভিনেতাকে বিদায় জানিয়ে দিন। আপনি কেন বিদায় নেবেন? আমরা কিন্তু নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসিনি। আমরা যার ইচ্ছায় জন্মেছি তিনি একদিন আমাদের টিকিট কেটে দেবেন, তবেই আমরা এখান থেকে বিদায় নিতে পারবো। কিন্তু আমি যে চরম বিপদে পড়েছি। আমি যদি বেঁচে থাকি তাহলে সমাজ আমাকে ঘৃণার চোখে দেখবে। আমার পাপ কাজের কথা শুনলে মানুষ আমার গায়ে থুতু দেবে, থুতু। আমি আপনার কাছে শ্রদ্ধা করে জানতে চাইছি, বলুন আপনার কি বিপদ দিদি? দিদি, আপনি আমাকে দিদি বললেন? বেশ, আজ থেকে আমি আপনার দিদি হয়ে গেলাম। বলুন ভাই, এবার আমি কিভাবে বাঁচবো? আপনার সমস্যাটা আমায় বলুন। তাহলে শুনুন। আমি কোনো কথা শুনবো না। একটু পরে রাস্তা দিয়ে প্রতিমা আসবে, সন্ধে পার হয়ে অন্ধকার নেমে এসেছে। এখানেই কাজ ফিনিশ করতে হবে। হ্যাঁ বাবা, যা কিছু করবে চারদিকে নজর রেখে, যেন কোনো বিপদ না হয়। আমার ভেতরে ভরসা নেই। এই হাত দুটো কত খুন করেছে তার কোনো হিসাব নাকি? ওই সামান্য প্রতিমা মাগিটাকে খুন করতে আমাকে চারিদিকে নজর রাখতে হবে? ভাবলে শোনো, তুমি শুধু আমার কথা মতো যা যা বলেছি তাই করবে। হ্যাঁ বাবা, প্রতিমা এলেই শুরু করে দেবো আমার অভিনয়। আমি অনেক প্ল্যান করে প্রতিমাকে এখানে দেখেছি। এই প্রতিমা কিন্তু আমাকে বিশ্বাস করে এখানে আসছে। প্রতিমার এখন মাথা ঠিক নেই, কারণ প্রতিমার পেটে তোমার বাচ্চা। আগে শোনো, আমি ঠিক সময় সে কাজ হাসিল করব। দেখতে পাচ্ছ এই ধারালো ছুরিটা, এটা এই প্রতিমা মাগির তল পেটে চালিয়ে আমি এখন আসছি। সালা কি ঢ্যামলা মামা মাইরি, কিন্তু আবার ভয় করছে বলো? মামার কথা শুনে ফেসে যাবো তো? না না, ভয় করলে চলবে না। প্রতিমার পেটে আমার বাচ্চা, আর এই কথাটা জানি হয়ে গেলে সমাজে মুখ দেখাতে পারবো না। কিন্তু প্রতিমা আসতে দেরি করছে কেন? কেউ ওখানে সাদা কাপড়ে ঢাকা, ও কি মানুষ? ভূত ভূত কি আমার দিকে কি আছে? মামা সালা যে কোথায় চলে যায়, এখন আমি কি করে পালাই? আমি তোকে কোথাও পালাতে যাবো না। তুমি এখান থেকে যাও। কেন যাবো? ওই বন কাছে আমি কত বছর ধরে বাসা বেঁধে আছি, ওখান থেকে আমাকে কেউ দাঁড়াতে পারেনি। তুমি আমার কাছে কি চাও? ওকে চাই তোর গলা টিপে তোকে মেরে ভূত বানিয়ে ভূত পেটি দুজনে একসাথে ওই বন গাছে বাসা বাঁধবো। আমাকে খুন করো, আমাকে বাঁচাও। তোকে বাঁচালে আমি বাঁচবো কেমন করে? তোকে মেরে দুজনে শান্তি করে বাঁচবো। কাছে আয়। রাম 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 রাম। কে তুমি? দেখতে পাচ্ছ না বুঝি আমি একটা মেয়ে? আচ্ছা তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ এখানে? সঙ্গে পেলাম। এই প্যারা হয়ে গেলে নাকি? না হ্যাঁ মানে আরে বাবা, সিগন্যাল ডাউন আছে, গাড়িটা চালিয়ে দাও। কি বলছো তুমি? বাংলা বছর সালা আমার মতো একটা রসগোল্লা, নলেন করে রসগোল্লা দেখে আবার কি ভাবছো? সোজা মুখে পুড়ে নাও। তোমাকে আমি চিনি না, জানি না। আরে বাবা, আমাকে নিয়ে কোনো টেনশন
পারমিশন নেই। তুমি এখান থেকে যাবে, আমার অন্য কাজ আছে। এই তাহলে আমার সাথে কাজটা কখন হবে? আমি যে তোমায় চাই। কি আমাকে পছন্দ হচ্ছে না? হ্যাঁ পছন্দ হচ্ছে তো, খুব পছন্দ হচ্ছে। পছন্দ হওয়ার মতোই তো তুমি। তাহলে আর ভয় কিসের? এসো এসো না। না না, আমি ভাবছি তুমি কেন হঠাৎ আমাকে। আমি এখানে প্রথম এসেছি, মাঝে মাঝে তোমাকে দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে তাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরে জানি জানি তুমি বড় লোক জমিদার বাড়ির ছেলে, তাই বলে তোমার বাড়িতে যাব না আর তোমার এই ঘাড়ে চেপেও বসবো না। তো এই বস্তির মেয়েটাকে একটু দেখবে, মানে কিছু কিছু মাল ছাড়বে। ও এই কথা। না 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 না, ওরে শালা! কি কত টাকা! এই তুমি না খুব ভালো। শোনো, আমি ওই বস্তিতে থাকি, তুমি আমার সাথে সারা রাত থাকবে গো। হ্যাঁ থাকবো তো। না আমার আগে একটা বিশেষ কাজ আছে, অন্য কোনো রাশি। চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, আমি দূর থেকে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি। তোরা মামা ভাগ্নে এখানে কাউকে খুন করার প্ল্যান করছিলি, আর সেই প্ল্যানটা ভেস্তে দেওয়ার জন্য আমি এটা তোর সাথে করলাম। সে তো অনেক আগেই আমার সাদা কাপড়ে ঢাকা চেহারা দেখে ভূত ভেবে ভয় পেয়ে পালিয়ে গেছে। এখন তুই কি করবি? আমি পালাবো। তাহলে খুন? কোথায় খুন? একদম পাল্টি খাওয়ার চেষ্টা করবি না। তোদের মতো কিছু মানুষের জন্য না আজ সমাজের চিত্রটাই পাল্টে যাচ্ছে। বাপের টাকা আছে বলে পৃথিবীর সব সুখ শান্তি কিনতে চাইছিস? কি ভেবেছিস কি আমার মতো মেয়েরা খুব সস্তা, তাই না? টাকা দিয়েই কিনে ফেলি। টাকা দিয়ে কেউ যদি তোর মা বোনকে কিনতে চাইতো কেমন লাগতো তোর? শোন, সুইপার দিয়ে বাড়ির বাথরুম ড্রেন ডাস্টবিন পরিষ্কার না করিয়ে টাকা দিয়ে একটা মন্দির তৈরি করে সেই মন্দিরে বসে নিজের মনটাকে পরিষ্কার করে নিস। এত বড় সাহস তোর! সাহস আছে বলেই তো বলছি, 70টা মেয়ে পটিয়ে পুরুষত্ব না দেখিয়ে একটা মেয়েকে ঘরের বউ করে 70 বছর সংসার কর। তাতে অনেক বেশি পুরুষত্ব দেখানো হবে। ফালতু কথা আমি বলি না, কারণ আমি কোনো মূর্খের সাথে তর্ক করি না। আজটা কিন্তু ঠিক করলি না, মুখটাকে চিনে। যা যা, ওরকম আর মুখ আমার চেনা আছে। ভয় পেয়ে আমি চলি না, জীবনে অনেক ভয় পেয়েছি। এই নোংরা সমাজের অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি। ধাক্কা খেতে খেতে দেয়ালে আমার পিঠ থেকে গেছে। এখন বুঝতে পেরেছি, বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। তাই তো নিশিরাতে নায়িকা হয়ে মধ্যরাতে বেরি বেরি টাকা রোজগার করা ধান্দায় ওই চালকটার কাছ থেকে অনেকগুলো টাকা ঝেড়েছি। কিন্তু সকাল হয়ে বাবার ডাক্তার ওষুধ, অসুস্থ বাবাকে বাঁচাতে গেছে অনেক টাকা দরকার। বাবা ছাড়া তো পৃথিবীতে আমার আর কেউ নেই। চুরি চিন্তা করে জানতে পারলে বাবা হয়তো হাতটাই করবে। না না, তাই পাপ হলেও বাবাকে মিথ্যাই বলবো যে আমি নাইটে নার্সিং হোমে আয়ার কাজ করি। এটা দিদি শুনছেন? এখানে কি দুজন লোককে দেখলেন? কে? কেন বলুন তো? মানে আমার ভীষণ দরকার, এখানেই দেখা হওয়ার কথা ছিল। দেখা না হয়ে বেঁচে গেছেন মানে এখানে একটা খুন হওয়ার কথা ছিল। হয়তো সেই খুনটা আপনিও হয়ে যেতেন। কপাল ভালো, নতুন জীবন ফিরে পেলে। কিন্তু আপনি, আমার পরিচয়টা আপনার জানা দরকার নেই। কিন্তু ওদের সাথে আমার দেখা করতেই হবে। ওরা যেখানেই থাক আমি ওদের কাছে যাব। এই সমাজে বাঁচতে ওকে আমার খুব বেশি প্রয়োজন। সে কে? যার কাছে আছে আমার মান সম্মানের চাবি? না
পারলাম না, তবে এটা শিওর আজ এই মেয়েটা এখানে খুন হতো। যাক, উপরওয়ালা আমাকে দিয়ে আজ একটা ভালো কাজ করে দিল। না যাই আমার ধান্দায়। দিদি কে রে বাবা, রাত্রিবেলা দিদিকে খুঁজছে? না না না, আমি কারো দিদি তো হতে পারবো না। এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। কে? আপনার অন্ধকারে কে ওখানে দাঁড়িয়ে আছেন? আপনি যাকে খুঁজছেন আমি সে নই। আপনি যেই হন না কেন বলতে পারেন এখানে কি কোনো মহিলাকে দেখেছেন? দেখেছি, কিন্তু কেন বলুন তো? ওই মহিলাকে আপনার কি দরকার? দরকার আছে, প্লিজ তাড়াতাড়ি বলুন। একটা কথা বলবো, এই রাতের অন্ধকারে মহিলার পিছনে না ছুটে এখানেই থেমে যান না। আমিও তো একটা মহিলা নাকি? আপনি মহিলা, সেই মহিলা আমার কাছে এক নয়। মায়ের পেটে না হলেও সে আমার দিদি, তাকে আমি দিদি বলে ডেকেছি। হাসানের নয়রি, নিজের ভাই বোনকে আজকাল কেউ পাত্তা দেয় না, সে তো আবার পাতানো দিদি। সত্যি করে বলুন তো, কোন ধাঁধা মহিলার পিছনে ছুটে বেড়াচ্ছেন? মতলবটা কি? একদম বাজে কথা বলবেন না। বাজে কথা আমি বলি না, কারণ এই সমাজে ভদ্রলোকের মুখোশ পরা মানুষগুলোকে আমি খুব ভালোভাবে চিনি। সব মানুষকে এক দাড়ি পাল্লায় মাপতে যাবেন না। দেখে তো বেশ বড় বাড়ির ছেলে বলে মনে হচ্ছে, তা আমাকে একটু মাপবেন নাকি? এই যে দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ছি ছি ছি, একজন মহিলা হয়ে আপনার লজ্জা করে না একটা পুরুষের সাথে এইভাবে কথা বলতে? না না, লজ্জা করে না, করে না। কারণ এটা একটা নির্লজ্জ সমাজ। এই সমাজ মহিলাদের কতটুকু সম্মান দেয়? সকাল হলেই খবরের কাগজে পাতা উল্টালে চারিদিকে শুধু ধর্ষণের খবর। ধর্ষণ করতে আপনাদের লজ্জা করে না, আর মহিলারা প্রস্তাব দিলেই দোষ। একদম ভদ্রবে না মশাই। সালা আমার মধ্যে যদি সম্মেলন হতো না, তাহলে আপনাদের মতো পুরুষদের মহিলাদের উপর বলাৎকার করে আর ধর্ষণ করতে হতো না। এই শুনুন, পাগলের প্রলাপ শুনবার মতো সময় আমার কাছে নেই। শুনতে আপনাকে হবে, শুনুন। এই পুরুষ শাসিত সমাজে মহিলাদের বোকা বানিয়ে তাদের কিছু সান্ত্বনা পুরস্কার দিয়ে বোঝানো হয় এই দেশ তাদের সম্মান করছে। বিভিন্ন প্রকল্পে তাদের পাশে থেকে কোন রকম ছোট না করে যদি উপযুক্ত সম্মান দেওয়া হয়, আমার মনে হয় এই দেশের সম্মান সারা পৃথিবীর কাছে অনেক বড় হবে। আশ্চর্য! আমার কথা যত শুনবেন ততই আশ্চর্য হবেন। আমার হাতে যদি শাসন ক্ষমতা থাকতো, তাহলে সবার আগে আমি নারী জাতির গম ভাঙাতাম। এই নোংরা পুরুষদের বুঝিয়ে দিতাম, মেয়েরা খেলার পুতুল নয়, মেয়েরা ভোগের সামগ্রী নয়। এই মেয়েরাই দাদাদের হাতে রাখি পড়ায়, ভাইদের ভাইফোঁটা দেয়। এই মেয়েরাই মেয়েদের জিতে দেশের মান বাড়ায়। আবার এই মেয়েরাই পুরুষদের জন্ম দেয়। তবে কোন রকম পণ দিতে না পারলে আজও মেয়েদের শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়। আপনার মতো একটা নোংরা মেয়ের মুখে নারী জাগরণের কথা মানায় না। যে মেয়ে রাতের অন্ধকারে ছেলে ধরা হয়ে পুরুষদের দাঁতে দলবার জন্য পয়সালিনী সাজে, সে নারী জাতির কলঙ্ক। আপনাদের মতো কিছু মহিলারা নিজেদের যৌবনের ডালি সাজিয়ে এই খোলা মার্কেটে বিক্রি হতে চান, তাই পুরুষেরা সেই সুযোগ নেয়। আপনি বুঝি সেই সুযোগ নেওয়ার জন্য রাতের অন্ধকারে দিদি দিদি বলে ওই মহিলার পিছনে ছুটে বেড়াচ্ছেন? তা মহিলার থেকে আমি কিছু কমতি আছি নাকি? তবে রে, আমার গায়ে হাত তুললে আমি কিন্তু ক্ষমা করবো না। আপনার মতো একটা নোংরা চরিত্রের মেয়েকে খবরদার আমাকে নোংরা বলবেন না। নোংরা কাজ করবেন আর নোংরা বলবো না তো কি বলবো? ভদ্র মহিলা। হ্যাঁ হ্যাঁ, ভদ্র মহিলা। ভদ্র বংশে আমার জন্ম, ভদ্রলোকের রক্ত আমার শরীরে বইছে। এক বিশিষ্ট ভদ্রলোক আমার বাবা। আপনাকে দেখে সেটা বিশ্বাস করা যায় না। আপনি মিথ্যা বলছেন। মানুষের ওপরের চেহারা দেখে কখনো চরিত্র বিচার করতে যাবেন না। অনেকে ভদ্র সেজে চুরি ডাকাতি করে, আবার অনেক চোর ডাকাত বাধ্য হয় খারাপ কাজ করতে, যেমন আজ আমি ইচ্ছার বিরুদ্ধে নাইট অ্যাঙ্গেল বাল। আন্ডারস্ট্যান্ড? আই ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড। আপনি ইংলিশ বলছেন, তার মানে আমি তো বলেছি ভদ্র বংশে আমার জন্ম, ভদ্রলোকের রক্ত আমার শরীরে বইছে। এক বিশিষ্ট ভদ্রলোক আমার বাবা, আর সেই বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। তাহলে কেন আপনি রাতের বেলা এইভাবে লাইফ রিস্ক নিয়ে চুরি ছিনতাই করে বেড়াই, তাই তো? ইয়েস। কি কারণে আপনি? কারণ আমার বাবার জন্য আমাকে এই কাজ করতে হয়। বাবার জন্য? কিন্তু কেন? আমার বাবা ডাক্তার থেকে রোগী, জানি বাবাকে হয়তো বেশি দিন বাঁচাতে পারবো না, তবুও বাবা তো, তাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে কটা দিন বাবাকে বাঁচিয়ে রাখতে পারি। তাই কোনো রাস্তা না পেয়ে এই পথ আমি বেছে নিয়েছি। বাবার জন্য আপনি এত খারাপ কাজ করেন? কেন করবো না বলুন তো? যেই বাবা আমাকে ছায়া দিয়ে এত বড় করে তুললো, আজ বয়স হচ্ছে বলে তাকে তার বটবৃক্ষের মতো কেটে ফেলতে পারি না। বৃক্ষ যেমন মানুষকে অক্সিজেন দেয়, ঠিক তেমন
আজও আমি বাবার কাছ থেকে অক্সিজেন পাই। আমি কোনো ফাদার্সডে পালন করি না, আমি প্রতিক্ষণ প্রতিনিয়ত বাবার সেবা করি। বিশ্বাস করুন, আমার মনে হয় আমি যেন ঈশ্বরের সেবা করছি। এত ভালো পিতৃভক্ত সন্তান আপনি, কিন্তু আপনার মা? ওই মায়ের কথা আমি শুনতে চাই না। মায়ের কথা শুনলে আমার মাথার মধ্যে যেন আগুনটা জ্বলে ওঠে। গুলি করে হয়ে যায় নিরাজ্য মাকে। আমি তোকে বলছি, মা শুধু আমার লজ্জা না, মায়ের সমাজের লজ্জায় নারী জাতি লজ্জা। ওই মায়ের জন্য আমার মাথার মধ্যে আগুনটা গলত আমার মতো টক করে ফুটতে থাকে। লজ্জায় ঘেন্নায় মনে হয় নিজেকে শেষ করে দিই। শুধু পারি না, ওই অসুস্থ মৃত্যু পথযাত্রী আমার বাবার জন্য। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনাকে দেখে, আপনার কথা শুনে আজ আমার চেতনা ফিরে এলো। পাহাড়ের বুকে যেমন জল থাকে, তেমনি আপনার বুকে জমাট বাঁধা আছে পাথরের মতো বরফ, যা মাঝে মাঝে বলে জল হয়ে আপনার এই দুটি চোখ দিয়ে বেরিয়ে আসে। আমাকে এতটুকু বোঝার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। এই পথ আপনি ত্যাগ করুন, কালো পথ ছেড়ে আলোর পথে পথ চলুন। আলোর পথে পথ চলে আমি বাবাকে হারিয়ে অন্ধকারে ডুবতে চাই না। আমি আপনাকে ডুবতে দেব না। কি করে? আপনার বাবার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে। কেন কেন আপনি আমার বাবা চিকিৎসা দায়িত্ব নেবেন? আপনার জীবন ইতিহাস শুনে মনে হলো আপনার পাশে দাঁড়ালে আমার জীবন ধন্য হবে। এক মুহূর্তে মনে হলো আমার মনটা যেন কোনো এক অজানা দেশে হারিয়ে গেল। আমি আসছি। না না, দাঁড়ান, চলে যাবেন না, যাবেন না, যাবেন না। একটু আগে তো আপনি নিজের থেকে নোংরা মনে আমার কাছে ডেকেছিলেন। আমি রাজি হইনি। আজ আমি শুদ্ধ মনে আপনাকে কাছে যাচ্ছি। আপনি আপনি নির্মল পবিত্র মনে আমায় ধরা দিন। আপনি শুধু আপনার বাবার নয়, আজ থেকে আপনার দায়িত্ব আমি নিলাম। না না, তা হয় না। কেন হয় না? কিসের জন্য হয় না? কারণ আপনি অনেক বড় ঘরের ছেলে। আর আপনি যে অনেক বড় মনের মেয়ে, তাই আপনার কোনো কথা না শুনে আজ আমি আপনার হাত ধরলাম। আপনি কি করলেন? যেটা ঠিক সেটাই করেছি। ওপরওয়ালা যা চান সেটাই হয়। না না, আমার মনে হয় আপনি ভুল করছেন। রঙিন চোখে দেখে এই ভুলটা আপনি করবেন না। একটা ভালো সম্পর্কের কোনো রং থাকে না, থাকে না কোনো নির্দিষ্ট আকার। তবু জীবনে চলার পথে তাকে আমাদের ভীষণ রকম দরকার। আমার বিশ্বাস, আপনাকে আমার চলার পথে সঙ্গী করলে আমি জীবনে নিশ্চয়ই সুখী হব। যে অন্যের সুখের মধ্যে নিজের সুখ খুঁজে পায়, সে কখনোই দুঃখী হতে পারে না, সে সুখী হয়। একা নয়, আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই। আমাদের পরিবারে তোমার মতোই একজন স্ত্রীর দরকার, যে প্রয়োজনে হতে পারবে অসুর নাশিনী দুর্গা। মানে আমি? তুমি পারবে আমাদের হাল ভাঙা সংসারের হাল ধরতে, তুমি পারবে আমাকে পাপ চক্র থেকে মুক্তি দিতে। তুমি যেমন তোমার মায়ের কথা বললে, আমি তেমন তোমার বলবো আমার মামা, পিসি, দাদা আর আমার কথা। শুধু বলো, তুমি আমার কথা রাখবে? কিন্তু আমার বাবা? তোমার বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। আজ যেন মনে হচ্ছে পায়ের তলে একটা শক্ত মাটি পেলাম। পৃথিবীটাকে অনেক সুন্দর লাগছে। জীবন হলো নৌকার মতো, কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় এক অজানা অভিমানে। মান, অভিমান, প্রেম, ভালোবাসার সুখ দুঃখকে সাথে করে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের হাত ধরে চলবো। আজ আমরা এই কথাই দিলাম। আজ আবার একটা কথা বলতে ইচ্ছে করছে। টাকা ঋণ হয়তো শোধ করা যায়, কিন্তু যেই মানুষটা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, তার ঋণ কখনোই শোধ করা যায় না। তাই আজ থেকে আমরা একসাথে পথ চলবো, এই কথাই দিলাম। তুমি? আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা
কথা দিলাম। কান্না মিশে আমি এই নাটক লিখছি। আমি লিখছি আমার জীবনই নেই নাটক। এই নাটকের প্রত্যেকটা চরিত্র যেন আমার জীবন দর্শন। আমি সেই দিন থেকে নাটক লেখা শুরু করেছি যেদিন আমার স্ত্রী আমাকে ছেড়ে এই সংসারের কর্তব্য দায়িত্ব ভুলে নিজের চরিত্রে কলঙ্কের কালি লাগিয়ে অন্য পুরুষের হাত ধরে হঠাৎ চলে গেছে। আমি লিখছি মাস্টারমশাই, ওহো, আবার আপনি খাতা পেন নিয়ে নাটক লিখতে বসে গেছেন। সব সময় লিখলে শরীর খারাপ করবে যে। না, এই লেখা আমার মনে শরীরে অক্সিজেন যোগায়। কিন্তু ডাক্তার বাবু বলেছেন আপনাকে রেস্ট নিতে, ওষুধপত্র মনে হয় ঠিক মতো খাচ্ছেন না। আপনার মেয়ে অন্তরা কোথায়? এখনো বাড়ি আসেনি। রাত থেকে নার্সিং হোমে ডিউটি করে করে নিজের চোখ মুখ কালো হয়ে গেছে। এত করে অন্তরাকে বলি বিয়ে করার কথা, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। তুমি একটু বোঝাও না প্রদীপ, যাতে বিয়ে করতে রাজি হয়। তুমি তো আমার মেয়ে অন্তরার ভালো বন্ধু। বন্ধু হলে কি হবে? বিয়ের কথা বললেই ও আমাকে তেড়ে মারতে কাকে মারতে আসে গো প্রদীপদা? নিশ্চয় বাবা আমার কথা বলছে। অমন করে এক দৃষ্টিতে কি দেখছো? আমার মা যে আমাকে শাসনে সোহাগে ভরিয়ে রেখেছে, আদর যত্নে মানুষ করেছে, যার কাছে পাই সে ভালোবাসা। এই সব কিছু দিয়েই তো আমি একটা বাসা বেঁধেছি। আর আমার সেই মন্দিরের দেবতা হলো তুমি। সকাল হলে যা পায়ে হাত দিয়ে প্রণাম না করলে আমার সারাটা দিন কিছু ভালোই লাগে না। অন্তরা, মা আমার বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে শেষ জীবন পর্যন্ত বাঁচার সৌভাগ্য সব বাবার হয় না। তো আমি তোমার সেই সন্তান নই যে তোমার মতো বাবার অকৃতজ্ঞ সন্তান হব। তাছাড়া আমি কিন্তু এখন আর তোমার মেয়ে নই, এখন আমি তোমার মা। আর তুমি আমার পুরো ছেলে। সারা জীবন এই ছেলেটার আমি সেবা করতে চাই। অন্তরা, কিন্তু মাস্টারমশাই আমাকে দায়িত্ব দিয়েছেন তোর জন্য ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করতে। অন্তরা বিয়ের জন্য তোকে ছেলে দেখতে হবে না দাদা, ওর ব্যবস্থা ও নিজেই করে নিয়েছে। মাস্টারমশাই, খুব তাড়াতাড়ি এ বাড়িতে সানাই বাজবে। তোমার কথার মানে আমি ঠিক বুঝতে পারছি না মা। তোমার কথা বাতাও তো বাবা। কতদিন আর লুকিয়ে রাখবে অন্তরা? পাড়া প্রতিবেশী অনেকেই জেনে গেছে। এবার তো মাস্টারমশাই জানা উচিত জামাই যিনি হবেন তিনি কে। পাড়া প্রতিবেশীরা জেনে গেছে জামাই যিনি হবেন, এসব কথার মানে কি? বাবা, আমি সারা রাত জেগে আছি, আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমোতে চললাম। সাত দিয়ে মাছ দেখার চেষ্টা করিস না। আর চিন্তা করবে না, ওই মিত্তির বাড়ির ছোট ছেলে সূর্য শঙ্কর মিত্র হবে আপনার জামাই। আমি কি শুনছি? তার মানে কানা ভূষো যা শুনছি সব ঠিক। ঠিক মানে 100% রাইট। সম্মতির লক্ষণ সেটা অন্তরাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মা, অত বড় বাড়িতে তুমি কোনো চিন্তা করো না বাবা, সূর্য খুব ভালো ছেলে। ও জমিদার বাড়ির ছেলে হলেও ওর মনটা কিন্তু খুব ভালো। ওকে আমি যতটুকু জেনেছি চিনেছি, ওর মতো ছেলে খুবই বিরল। একটা কথা বলবো অন্তরা, আকাশের চাঁদ দেখতে খুবই সুন্দর লাগে, বাট চাঁদেও কলঙ্ক আছে।
কিন্তু সূর্যের মধ্যে কোনো কলঙ্ক নেই। সূর্যের কাছে যাওয়া খুবই মুশকিল। আশা করি এটা তুই খুব ভালোভাবে বুঝতে পেরেছিস। মানেটা আমাকে বলে দিতে হবে না, নিজেকে প্রশ্ন কর, উত্তরটা ঠিক পেয়ে যাবি। আর একটা কথা জেনে রাখিস, যে সূর্য আকাশে উঠেছে সে আর কোনোদিনও নিভে যাবে না। ভেরি গুড, এগিয়ে যা বন্ধু। মাই বেস্ট উইশেস টু ইওর হ্যাপি লাইফ। আজ আসি, ভাবতে খুব ভালো লাগছে। তুই হবে মিত্তির বাড়ির ছোট বউ। মায়ের পেটের বোন হলো ও আমাকে এতটুকু দাদা বলে মানে না। ওর চাল চলন কথাবার্তা মোটেও ভালো নয়। জানি না ওর ভবিষ্যৎ কি হবে। চলি অন্তরা, আসছি মাস্টার মশাই। যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে আছি। লিপি যা বলে গেল, ওর কথার মধ্যে যেন এক অশুভ ইঙ্গিত খুঁজে পেলাম। ওর কথাবার্তা কিছুই ভালো নয় বাবা। শুধু তুমি একটা কথা জেনে রেখো, ও রীতিমতো আমাকে খুব হিংসে করে। তবে তুমি কোনো চিন্তা করো না, সূর্য নিজে এসে তোমায় বলবে। আমি আপনাদের সব দায়িত্ব নিতে চাই, দয়া করে আপনি আমাকে বিমুখ করবেন না। তুমি? আমি মিত্তির বাড়ির ছোট ছেলে সূর্য শঙ্কর মিত্র। থাক বাবা থাক, ভগবান তোমার মঙ্গল করুন। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আপনার মেয়েকে নিয়ে আমি জীবনে নতুন করে পথ চলতে চাই। মানুষ নয় রে মা, মানুষ নয়, ভগবান এসেছে আমার বাড়িতে। তোমার মেয়ে মানুষের ভুল করেনি বাবা। প্রতিজ্ঞা ছিল জীবনে কোনোদিনও বিয়ে করব না, সারা জীবন তোমার সেবা করব। কিন্তু আজ সেই প্রতিজ্ঞা আমি ভেঙে দিলাম শুধু এই মানুষটার ভালো ব্যবহারে। তাই আমি অমত করতে পারি না। তুই স্বাভাবিকা, আমার বলার কিছু নেই, শুধু বলবো ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকলে কোনো বাবা ভালো থাকে না রে মা, ভালো থাকে না। বাবা যে এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমার বিশ্বাস ছিল উনি আমাকে না করতেই পারবেন না। এই যে মশাই, এত অহংকার কিন্তু ভালো নয়। অহংকার হবে না, তোমার মতো মেয়ের পাশে থাকবে আর অহংকার হবে না। তুমি তো আমার অহংকার। আচ্ছা, কি দেখে তুমি আমাকে এত ভালোবাসলে বলো তো? আর তুমি আমার মধ্যে কি পেয়ে আমায় এত গুরুত্ব দিলে বলো তো? প্রদীপ মাটির হোক বা সোনা, সেটা গুরুত্বপূর্ণ নয়। সে অন্ধকারে কতটা আলো দেয় সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তেমন বন্ধু ধনী হোক বা গরিব, সেটা গুরুত্বপূর্ণ নয়। সে অসময়ে কতটা সাথ দেয় সেটাই বেশি গুরুত্বপূর্ণ। অন্তরা, সোনার বাড়ি আগুন বিনা কোনো বাড়ি মাটির প্রদীপ সোনার বাটি আগুন বিনা কোনো বাটি দেয় না তো আলো। মনের ফাঁদে কেউ পড়ে কে, আহা মনের ফাঁদে কেউ পড়ে কে, মনের কাছে ভাব করে কি সুখ আছে ভাবুক না পেলে। ও ভাব করে কি সুখ আছে ভাবুক না পেলে। গাইছে মিত্তির বাড়ি ছোট বাবু মন প্রাণ খুলে গান গাইছে। গাইবে না কেন? শুনেছি এবার দিকে বহু আসবে লুপে লক্ষ্মী গুণে সরস্বতী। তাই তো করতে হবে ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে ফেল। কিন্তু তোর আমার প্রেমের গাড়িটা আর কতদিন এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? আমার তো ভালো লাগছে না। গাড়ি চালু কর। সিগন্যাল নেই, বিনা সিগন্যালে গাড়ি চলে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবে। আমার পালায় পড়ে আমি মরতে পারবো না। আরে এই গাড়ি প্রেমের গাড়ি, এই গাড়ি সিগন্যাল মেনে চলে না। আর তাই যদি চলতো তাহলে আমি চন্ডীদাস রায়লা বন্ধুর নাম ফাটতো না। উনি বাবা, তুই চিনি কি করে? প্রেম করবো আর লাইলা বন্ধুর আমি চন্ডীদাসের নাম জানবো না? নাম
দিয়ে বলবি তো, কোনো ব্যাপারই না, আমি দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। পয়লা বৈশাখ ওই দিন, বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত টাঙিয়ে রেখে দেখতে পারবি। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী সব পাবি। আমি টাঙিয়ে সবকিছু দেখতে পাবো? বুঝলি না তো? না বলবো, পাঁচি ক্যালেন্ডার। আরে পাঁচি ক্যালেন্ডারে সব পাবি। পাঁচি ছেলে শোনা আমার ফ্রেন্ড। তোর দেনা পাওনা হয় না কোনো প্রেম, আমি প্রেমের নামে খেলি না গে। ওরে দেনা পাওনা হয় না কোনো প্রেম, আমি প্রেমের নামে খেলি না গে। ওরে দেনা পাওনা হয় না কোনো প্রেম, আমি প্রেমের নামে খেলি না গে। আমি তোর প্রেমের সাহেব, তোর প্রেমের সাহেব, তুমি যে আমার শোনাবে। বল না, বল না, বল না, ওরে বল না, বল না কি নিবি তুই যাইতে, বল না কি নিবি তুই যাইতে। ওরে দেনা পাওনা হয় না কোনো প্রেম, প্রেমের নামে খেলি না গে। ওরে দেনা পাওনা হয় না কোনো প্রেম, প্রেমের নামে খেলি না গে। আগে ঘিরনে, আমি তো এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দেখালি এত বড় সাহস কেন গিনিমা? অত ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করছিল। তুই ওর এত মোস্তানি করবি না, পিড়িত তাই না? বেশি পিড়িত দেখাতে চাইলে পায়ের জুতো খুলে তোর মুখে মারবো। ওই জুতো মেরে তুই চাকর বাকরদের মুখ বন্ধ করতে পারবি, কিন্তু ওপরে একজন দাড়ি পাল্লাই তোর পাপ পুণ্য মাপছে, তাকে তুই থামাতে পারবি না। ভয় পাই না, কারণ সকাল সন্ধ্যা ঠাকুরকে আমি ফুল মিষ্টি না দিয়ে মুখে কিছুটি তুলি না। যবে থেকে আমি বিধবা হয়েছি তবে থেকে আমি ঠাকুরের নাম জপ করি, আমার ক্ষতি উনি করবেন না। তোমার মতন মানুষ আছে বলে তো এর সংসারে এত শান্তি। তোমার মতন মানুষ যদি প্রত্যেক সংসারে থাকতো, সংসারটা আনন্দে ভরে যেত। গিনিমা, ঠাকুরকে ডাকো, গিনিমা, ঠাকুরকে ডাকো। তবে গিন্নিমা, জুতো হলে আমাদের মানুষ ক্ষতি নেই, কিন্তু জুতো পরে যেন ঠাকুর নাম করবেন না। আর যে জুতো মারবেন বলে তুলেছিলেন, ওটা পালিশ না করে মনটাকে পরিষ্কার করুন। মন পরিষ্কার থাকলে দেখবেন ভগবান আপনার প্রতি নিশ্চয়ই সদয় হবেন। তোমার জন্য মাথা উঠে যাচ্ছে না। আমার মাথায় ওরা ওঠে না, কারণ আমার মাথায় ওঠার কোনো সিঁড়ি নেই। আমি ওদের মাথায় তুলি না, চাকর হলেও ওদের আমি সম্মান দিই। এই আশ্চর্য! জামাইবাবু, জামাইবাবু ছোট বোনটার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? বেচারি স্বামী হারা হয়ে আপনার বাড়িতে পড়ে আছে, দয়া করে সাদা মনে কাদা ছেটাবেন না। আহারে, কত দুঃখী মেয়ে, দয়া করে ওকে দুঃখ দেবেন। আশ্চর্য মাইরি, মিথির বাড়ি ছোট ছেলের বিয়ে, কত আনন্দের ব্যাপার। হলেই বড় পিসি, ওকে তো নিজের ছেলের মতো করে মানুষ করেছে। তারপর স্বামী মারা যাওয়ার পর কেঁদে 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 ওরা হাত উইক হয়ে গেছে। টেনশন করে সুগার বেড়ে যেতে পারে, তখন বিয়েটার কি হবে? কিছুই হবে না, হই হই করে বিয়েটা হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে উৎসব করে বিয়েটা দেব, তোমাদের কাউকে কিছুই করতে হবে না। বাবা, নইলে বড় ছেলেকে তুমি বঞ্চিত করতে পারতে না, আর ছোট ছেলে সূর্য ছোট তোমার নয় নিরিমণি একেবারে ও দরকার অন্যায় করুক না কেন, একটু দোষ তোমার নজরে পড়ে না। ও তো একটা ভিখারি ঘরের মেয়েকে প্রেম করে এই মিত্রিমণিতে বউ করে নিয়ে আসছে, সেটা বুঝিয়ে পারছেন না। কি আশ্চর্য মায়েরি! আরে বাবা, প্রেম ভালোবাসা যে পবিত্র জিনিস, ও তো অন্যায় কিছু নয়। তাছাড়া ছেলে যখন চাইছে, জামাই বাবুর যখন মত আছে, তখন এ বিয়ে হবে। না
মানি না। বিকাশ, সূর্য আমার ভাই নয়, ওকে আমি ভাই বলে মানি না। আমার একটা কথা দাদা, এ বিয়ে আমি মানবো না। কি আশ্চর্য! হায় হায় হায়, বিয়ে নিয়ে মিত্তির বাড়িতে গোষ্ঠী দ্বন্দ্ব। ভাবলে না, এটা কিন্তু ঠিক নয়। আমার জামাইবাবু হচ্ছেন গার্জিয়ান, উনি যখন চাইছেন তখন এই বিয়েটা সকলেরই মেনে নেওয়া উচিত। বাবা, তাহলে বিয়ে তো তোমার সম্মতি আছে। বোকার মতো নিজেদের মধ্যে ঝামেলা করতে হবে। আরে বাবা, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি হয় ঠিকই, কিন্তু শুভ বিবাহে অশান্তি মোটেই উচিত নয়। তাই আমার অনুরোধ, তোমরা কেউ কোনো আপত্তি করবে না। আমি কাকে বলছি, কাকে নিয়ে পড়েছি? তুমি যেমন শ্রীসন্ধ্যা ঠাকুরকে ডাকো, এমনি ঠাকুরকে ডেকে বলো এই বিয়েটা যেন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। বিয়েতে তোমরা যত খুশি আনন্দ করো, আমি এই বিয়েতে নেই। নিজেও বিয়ে করবে না, ছোট ভাইটাকে বিয়ে করতে দেবে না। ভাগ্যেশ্বর, মাথা ঠান্ডা করো। গুরুজনদের কথার অবাধ্য হতে নেই। তোমরা সকলে আমার কথা শুনতে বাধ্য। এই মিত্তির বাড়িতে আমার কথাই শেষ কথা। আমি যখন ওই মেয়ের বাবা বসন্ত বাবুকে কথা দিয়েছি, তখন এ বিয়ে হবে এবং আমি নিজেই মেয়ে দেখেছি। ওই হবে এই মিত্তির বাড়ির উপযুক্ত পুত্র বধূ। জামাই বাবুকে বুঝতে দিলে হবে না যে আমরা বিরোধী। এমন খুঁটি সাজাবো, এক চালেই কিস্তি মাত করে চলে দেওয়া। সবাইকে বোঝাতে হবে আমরা কেউ নেগেটিভ নই, আমরা সবাই পজিটিভ। এই শোনো, আমরা কিন্তু কেউ কোনো বাধা দিয়ে এই বিয়েটা বন্ধ করতে পারবো না। আমরা সকালে বাইরে করবো, আনন্দ করবো, আমরা সবাই বরযাত্রী যাবো, ওখানে পেট পুরে খাব। তার আগে আচ্ছা করে মাল টেনে নেবো। সালা লাল চোখ ছাড়া আমি আবার কোনো কাজই করতে পারি না। কি কাজ? ওই হাসির হাটে কান্না, আনন্দের স্রোতে দুঃখের বন্যা। আশ্চর্য, রকমটা বলা যাবে না। দেওয়ালের কান আছে, গুরুজনেরা বলেছে, তাই এবার নয়। আর একসঙ্গে বাইরে কোথাও গিয়ে আলোচনা করলে সবাই সন্দেহ করবে। উপায় একটা আছে, আর সেটা বেরোবে নিকুঞ্জের প্রেম থেকে। এই শোনো, এই কদিন আমরা একসঙ্গে আর কোনো মিটিং করব না। আমরা যে যার ঘরে থাকবো, আর যা কিছু গোপন কাজের কথা ফোন কনফারেন্সের মাধ্যমে হবে। ওকে, আমি থাকবো আমার ঘরে। আমি থাকবো আমার ঘরে। আর আমি থাকবো আমার ঘরে। যা কিছু কথাবার্তা হবে ফোন কনফারেন্সে। বলো ভাগ্নে, মামার বুদ্ধিটা কেমন? মানসিক আমি কি তোমার একটা পেন্নাম করবো? কি করো ভাই? বাবা, হ্যাঁ বলো। না, এটা টুক করে মেরে দাও। আরে এটা তো আগে দেবে, এটাই তো আমার দরকার। না, সকলে একটু প্র্যাকটিস করে নাও দেখি। রেডি 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 রেডি। বাবা, ওয়েট ওয়েট ওয়েট, পিছিয়ে কনফারেন্সে নিচ্ছি। হ্যালো, কে বিকাশ? হ্যাঁ, আমি পিসিমা বলছি। আরে হ্যাঁ, বল বল।
শুধু লিখবো, আমি লিখবো আমার এই বাড়ির ঘটনা নিয়ে এক নাটক। যে নাটক মঞ্চে মঞ্চস্থ হয়ে দর্শক অবাক হয়ে দেখবে। আমি লিখছি এই নাটকের ষষ্ঠ দৃশ্য। এই দৃশ্যে আমার মেয়ে অন্তরার বিবাহ হয়ে গেছে। নিমন্ত্রিত অতিথিরা প্যান্ডেলে বসে খাচ্ছে, সারাই বাজছে, আর আমি হতভাগ্য বাবা আনন্দ করব না চোখের জল ফেলে মেয়ে জামাইকে বিদায় দেব বুঝতে পারছি না। সকাল হলেই নিজে হাতে মানুষ করা মেয়েটা আমায় ছেড়ে চলে যাবে। কি হলো মাস্টারমশাই? একা একা দাঁড়িয়ে কাগজ পেন নিয়ে কি এত ভাবছেন? হিসাব করছেন কত খরচ হলো মেয়ের বিয়েতে? না 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 না, আমার মেয়ের বিয়েতে তো আমি কোনো খরচ করিনি, সবটাই আমার মেয়ের শ্বশুর মশাই জমিদার ব্রজনারায়ণ বাবু করেছেন। বাবুরাও আর আকাশের মতো বিরাট বড় মন, উনি মানুষ নন ভগবান। আপনার মেয়ের খুব বড় ভাগ্য, তাই ওই রকম শ্বশুর পেয়েছে। আর আপনার জামাই মিত্তিরানি চলে বাবু, সূর্যবাবু তো তুলনাই হয় না। আপন মোড়া গান পাগল ছেলে, আপনার খুব ভালো জামাই হয়েছে। আর কোনো নিমন্ত্রিত খেতে বাকি নেই, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে খাইয়ে দিয়েছি, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। তুমি থাকতে আমি কেন চিন্তা করব বাবা? চিন্তার কি আছে, সবই তো নিজেদের ব্যাপার। আমরা যারা বরযাত্রী এসেছি আমরা সবাই খুব খুশি। যেমন আমাদের ছেলে তেমনি পেয়েছে বউ জীবনে, দেখবেন আপনার মেয়ে খুব সুখী হবে, খুব সুখী। কি হলো মাস্টার মশাই, হাতের কাগজ পেন এখনো ছাড়েননি? জানো প্রদীপ, এই কাগজে সব আছে, আছে হাসি, কান্না, আনন্দ, দুঃখ। এই নাটক যেদিন প্রকাশ পাবেন সেদিন সবাই ওই মৃত্যু বাড়ির ঘটনা জানতে পারবে। জানি মাস্টার মশাই। প্রদীপ, আপনার বাড়ির সব ঘটনাই আমি জানি প্রদীপ, তবে আপনার জীবনের ট্র্যাজেডি প্রকাশ করবেন না, কারণ ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, তেমনি মানুষের মন কষ্ট পেতে পেতে পাথরে পরিণত হয়। সেই পাথর বুকে নিয়ে আমি কামতে পারছি না। কেন কেন মনে হচ্ছে মেয়েটাকে আমি অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি। অন্তরা, মা আমার, আমায় ছেড়ে থাকতে পারবি তো? একা একা দাঁড়িয়ে তুমি চোখের জল ফেলছো? কই না তো, আমি চোখের জল ফেলবো কেন? আমার সোনামা শ্বশুর বাড়ি চলে যাবে, আমার তো খুব আনন্দ হচ্ছে। আপনি চোখ বলছেন কেন? আমি একটা নাটকের দৃশ্য লিখছিলাম, সেই দৃশ্যটা পড়তে পড়তে আমি কেঁদে ফেলেছি। সেই দৃশ্যে নিশ্চয়ই কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে খালি বুক নিয়ে হাহাকার করছে, মনে করছে সেই মেয়েটা ছোট থেকে বড় হওয়ার ঘটনা। মনে করছে তার ছোটবেলার আদর আবদার সবকিছু বাবাটা তুমি আর মেয়েটা আমি। কি আমি ঠিক বলছি তো? অন্তরা, একবার আমার বুকে আয় তো মা, এই বুকটা যে বড় খালি লাগছে। আপনি এইভাবে কাঁদলে অন্তরা যে আরো কাঁদবে। আমার উপর ভরসা রাখুন, আমি যখন দায়িত্ব নিয়েছি আপনি নিশ্চিন্তে থাকুন। মুখে বললে তো নিশ্চিন্ত হওয়া যায় না। একটা ছোট চারা গাছকে বাড়ির উঠোনে বড় করে সেখান থেকে তুলে যদি অন্য মাটিতে বসানো হয়, গাছটা কিন্তু আর বাঁচে না, গাছটা মারা যায়। কিন্তু একটা বাবার কাছে তার মেয়েকে বড় হয়ে চলে যেতে হয় স্বামীর ঘরে, মেয়েটা কিন্তু মারা যায় না, সে হাসি মুখে সব কিছু মানিয়ে নেয়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যেই বাড়িতে সে ছোট থেকে হেসে খেলে বড় হলো, আজ সেই ঘরটাই হয়ে গেল পর। মেয়ে হয়ে জন্মেছি, শ্বশুর বাড়ি তো যেতেই হবে, এটাই তো চিরন্তন সত্য। আর এটাও সত্য, আমি শুধু আপনার মেয়ের দায়িত্ব নিইনি, তার সাথে আপনার দায়িত্বও নিয়েছি। এখানে নয়, আপনি থাকবেন আপনার মেয়ের বাড়িতে। যদিও কথায় আছে মেয়েদের বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, মেয়েদের নিজের বাড়ি বলে কিছু হয় না। কিন্তু না, আপনার মেয়ে যে বাড়িতে যাচ্ছে সেটাই তার নিজের বাড়ি। তাই আপনার মেয়ের বাড়িতে যেতে এবং সেখানে থাকার পুরো অধিকার আপনার আছে।
তুমি কি কথা শোনালে বাবা? এমন কথা কে বলবে গো? না 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 না, আমার নাটকে তোমার চরিত্র তো সেই কথাই বলবে। এই নাটক লেখা শেষ হলে পড়ে দেখো তোমার চরিত্র কি পবিত্র। আমি তোমায় আশীর্বাদ করি তোমরা সুখী হও, তোমাদের জীবন মধুময় হোক, মধুময় হোক। বাবা, কি হলো অন্তরা? তোমার মনে তো এখন কোনো কষ্ট থাকতেই পারে না। সেটাই তো ভাবছি, এত সুখ আমার কপালে সইবে তো একটা অজানা ভয়। কিসের ভয়? আমি তো তোমার হাত ধরেছি। তুমি আমার সাহস, তুমি আমার শক্তি। তোমার ভালোবাসায় আমি হারিনি, আমি জিতেছি। নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবেসে যে বন্দী করতে পেরেছে সেই মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাই তুমি আমায় যত বেশি ভালোবাসা দেবে তার 10 গুণ বেশি ভালোবাসা আমি তোমায় ফিরিয়ে দেব। এটাই নারীর ধর্ম। জানি তো, নারীহীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না। নারী আছে বলে পৃথিবী এত সুন্দর। নারী হলো প্রকৃতি, আর প্রকৃতি করে সৃষ্টি। রূপ ফুটে ওঠে আয়নায়, আর গুণ প্রকাশ পায় ভালো আচরণে। তোমার সেই গুণে আমি মুগ্ধ। সূর্য, এই সূর্য, কি ভাবছো? ভাবছি তোমায় কাছে পেতে আমার কোনো অসুবিধে নেই তো? লজ্জা তো আছে। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি, আমারই প্রাণ যে বাজিয়ে বাসি। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি, আমারই প্রাণ যে বাজিয়ে বাসি। তোমারই সে কথা স্বপ্নেরই রূপকথা, জানি না আমার ভোলালে কোন সুখে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন মাঝে শিশুর মুখে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন বাজে শিশুর হগো আমার লজ্জাবতী লতা, লজ্জায় থাকলে হবে? এবার তো আমার বাহুর বন্ধনে ধরা দাও। আজ নয়, কাল কালের চেয়ে কালো নয়, আগামী পরশু। তার মানে এই মরুভূমিময় বাসরের রাত কাটাতে হবে? আসর বসিয়ে দাও, তুমি তো গান পাগল মানুষ। গানের আসরে ভরে উঠো আজকের এই বাসর রাত। নিভিয়ে দেবো, নিভিয়ে দেবো, বাসর ঘরে সব বাতি নিভিয়ে দেবো, অন্ধকার করে দেবো। কে তুমি? কি চাও? একটু পরে বুঝতে পারবি। এই চলে চলে এই বোটাকে গান তুল। খবরদার, আমার ক্ষতি করার চেষ্টা করবি না। চলে যায় এখান থেকে। দেখেছে এটা কি শালা লোডেড পিস্তল, ঝামেলা করে কোথায় করবি? এই তোরা কি দেখছি? বোটাকে নিয়ে যা, আর ওই শালা বোটটাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই। এই অন্তরা, অন্তরা, আমার যে একসাথে পথ চলা হলো না গো। বড় আশা ছিল সারাটা জীবন তোমার ভালোবাসার বদলে নিজেকে বেঁধে রাখবো। এত সুখ যে আমার কপালে সইল না গো। ওগো, তুমি আমার বাবাকে দেখো, আমার বাবার যে কেউ নেই। তুমি তুমি এই অন্তরা, অন্তরা, এই অন্তরা, তুমি কথা বলছো না কেন? তুমি তো আমাকে কথা দিয়েছিলে বলো যে তুমি আমার সাথে সারা জীবন থাকবে, কখনো কখনো আমাকে একা ছেড়ে চলে যাবে না। তাহলে তুমি আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে কেন চলে যাচ্ছ অন্তরা? আমি তো তোমার ছেড়ে বাঁচতে পারবো না। কথা বলো, কথা বলো অন্তরা, 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 অন্তরা। না, আর কথা বলবে না। আমার প্রতিযোগী অন্তরা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কে বা কারা অন্তরাকে খুন করলো কেউ বলতে পারছে না। সূর্য, শঙ্কর, মিত্র
কাঁদিয়েছো, এবার তোমাকেও কাঁদতে হবে। আমি তোমার জন্য কেঁদেছি, তুমি আমাকে অপমান করেছো, ইগনোর করেছো। আমি হাসবো, বিকাশকে নিয়ে নতুন জীবন তৈরি করবো, আর দূর থেকে দেখবো শুধু তোমার পরিণতি। জান এই নদী ধারে দাঁড়িয়ে একা একা কার কথা ভাবছো ডার্লিং? আমার জীবনে তো এখন শুধু একটাই ভাবনা, বিকাশ। দ্বিতীয়